1988 সালে প্রথম ক্যামেরার সামনে অভিনয়, তারপরে আর ফিরে তাকাতে হয়নি তাকে। 90-এর দশক থেকে দর্শক ও অনুরাগীদের মনোরঞ্জন করছেন শাহরুখ খান। 3 দশকের বেশি সময়ের কেরিয়ারে অসংখ্য পুরস্কার জিতেছেন বলিউডের বাদশা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও একাধিক সম্মান অর্জন করেছেন শাহরুখ। তবে এখনও অধরা থেকে গিয়েছে এক বিশেষ পুরস্কার। 30 বছরের সুবিস্তৃত কেরিয়ারে এখনও জাতীয় পুরস্কার অর্জন করতে পারেননি শাহরুখ। তবে খবর, 15 বছর আগে নাকি সেই স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তারকা। তারপরেও ভাগ্যের শিকে কেন ছিল না তার? সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী পরিচালক সিবি মালিয়াল জানান, 2009 সালে নাকি জাতীয় পুরস্কারের জন্য শাহরুখের নাম সুপারিশ করেছিলেন খোদ কমিটির চেয়ারম্যান। মালায়ালাম চলচ্চিত্র পরিচালক পিটি কুঞ্জু মুহম্মদকে শ্রদ্ধা জানিয়ে সাহিত্য একাডেমিতে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, সেখানে জাতীয় পুরস্কারের জন্য মালায়ালাম তারকা মোহনলালের নাম প্রস্তাব করেছিলেন সিবি। তবে কমিটির চেয়ারম্যান দাবি করেন, শাহরুখ সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জৌলুস কয়েক গুণ বেড়ে যাবে। তা না করে কেন মোহনলালকে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচন করা হচ্ছে? দক্ষিণী ছবি পরদেশির জন্য মোহনলালকে সেরা অভিনেতা হিসেবে নির্বাচন করেছিল সিবি। তবে জুরির বিচারে ওই ছবি শুধুমাত্র সেরা রূপটান শিল্পীর বিভাগেই পুরস্কৃত পায় এবং 2009 সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাননি শাহরুখ। বরং পা ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন।